ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন ওয়ান্স এগেন। আজকে আমরা একটি অন্য স্বাদের ক্লাস নিয়ে চলে এসেছি, সেই ইংলিশ গ্রামার থেকে। কিন্তু এই গ্রামার সেকশনে সাধারণত আমরা আমাদের যারা বেঙ্গলি মিডিয়াম, সেখানে আমরা দেখতে পাই ক্লাস 8 থেকে ফ্রেজ ফ্রেজ গ্রামারের একটা অন্যতম অংশ। এবং এই ফ্রেজটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই একটা দোটানা বা কনফিউশন আছে। কেন? কারণ ফ্রেজটা ঠিকঠাক সকলে বুঝে উঠতে পারে না। অ্যাকচুয়ালি ফ্রেজটা কি, ফ্রেজটা কোন অংশটা, এই নিয়ে বিভিন্ন রকম কনফিউশন আমরা ছাত্রছাত্রীদের দেখেছি। এই নিয়ে কিন্তু বিভিন্ন দ্বিধায় পড়তে। সেজন্য আজকের ক্লাসটা আমি নিয়ে এলাম সেই ছাত্রছাত্রীদের বা অভিভাবিকাদের যাদের ফ্রেজ সম্পর্কে এখনো ডাউটস আছে, তাদের ডাউটস আশা করি এই ক্লাসের পর ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আরো একবার বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও এলেই তোমরা নোটিফিকেশন পেতে পারো। যাই হোক, তো শুরু করি ক্লাস। দেখো, একটি বাক্য প্রথমে বলি। আই স এ বার্ড ইন দ্য মর্নিং। খুব পরিচিত একটা সব বাক্য। আই স এ বার্ড ইন দ্য মর্নিং। একটি পাখি আমি দেখেছিলাম। কখন? ইন দ্য মর্নিং, সকালে। এই অংশে এই যে ইন দ্য মর্নিং, এই অংশটিকে আমরা বলি ফ্রেজ। তাহলে ফ্রেজ কি? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? কার ফ্রেজের সংজ্ঞা কি? এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ফ্রেজ হলো বাক্যের একটি অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই থাকে না। সাবজেক্ট প্রেডিকেট উভয়ই থাকবে না। হয়তো প্রেডিকেট থাকতে পারে কিন্তু সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকতে পারে কিন্তু প্রেডিকেট থাকবে না। সাবজেক্ট বা প্রেডিকেট উভয়ই কিন্তু থাকবে, এটা হবে না। এটাই হচ্ছে ফ্রেজের অন্যতম বৈশিষ্ট্য। খুব ভালো করে মাথায় রেখো কিন্তু, আর খেয়াল প্রয়োজন হলে অবশ্যই নোট ডাউন করে রেখো। যাই হোক, উদাহরণটা দেখো। এখানে ইন দ্য মর্নিং, এটা ফ্রেজ। আরো একটা উদাহরণ এখানে দিয়েছি, দেখো। রাইস এন্ড কারি ইজ দেয়ার মেন ফুড। রাইস এন্ড কারি ইজ দেয়ার মেন ফুড। তাহলে ভাত এবং তরকারি তাদের প্রধান খাদ্য। এক্ষেত্রে দেখো, রাইস এন্ড কারি, এই অংশটা ফ্রেজ। এবার এই যে ইন দ্য মর্নিং, এটাও একটা ফ্রেজ। আবার রাইস এন্ড কারি, এটাকেও আমি বললাম একটা ফ্রেজ। তাহলে দুটোর কি ফাংশনের পার্থক্য নেই? খুব ভালো করে তোমরা যদি বাক্যে অর্থ খুঁজতে যাও, দেখতে পাবে দুটোর ফাংশনের পার্থক্য আছে। এই ফাংশনের পার্থক্য অনুযায়ী আমরা ফ্রেজকে তিনটে ভাগে ভাগ করি। ফ্রেজকে তিনটে ভাগে ভাগ করি। কটি? তিনটি। কি কি? নাম্বার 1 নাউন ফ্রেজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাম্বার 3 অ্যাডভার্ব ফ্রেজ। এই নাউন ফ্রেজ কি, এটা আমি দেখো ছোট্ট করে বলে দিয়েছি। এটা তোমাদের নাউন ফ্রেজ কি মাথায় ঢুকলেই বাকিটাও বুঝে যাবে। যে ফ্রেজটা নাউনের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে, তাকে নাউন ফ্রেজ বলবো। যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। আর একইভাবে যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করবে, তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলবো। এখানে আরেকটু আমি ক্লারিফাই করে দিই, যে নাউনের মতো কাজ করলে নাউন ফ্রেজ তো বললাম, কিন্তু কি করে বুঝবো সেটা নাউনের মতো কাজ করছে কি করছে না, সেটা ধরবো কি করে? এইখানেই কিন্তু ছাত্রছাত্রীদের কনফিউশনটা তৈরি হয়। সেখানে একটুখানি মাথায় রাখতে হবে, নাউনের মতো মানে সেটা ওই সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের মতো কাজ করছে কিনা দেখো। সাবজেক্ট বা অবজেক্টের মতো যদি কাজ করে, বা কখনো সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তাহলে বুঝতে হবে সেটা নাউনের মতো কাজ করছে, তখন সেটা নাউন ফ্রেজ করবে। আর যদি দেখো অ্যাডজেক্টিভের মতো, এটা খুব সহজ। মানে অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করছে, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা দেখবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্বের মতো, অর্থাৎ যেটা ভার্বকে মডিফাই করে, ভার্বের দোষ গুণ প্রকাশ করে, সেই ক্ষেত্রে অ্যাডভার্ব ফ্রেজ। এখানে আমি তিনটে উদাহরণ রাখছি। এই তিনটে উদাহরণ এই ফ্রেজ যে ভ্যারাইটিস, ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেজ,
সেটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার আইডিয়া দেবে আশা করি। দেখো, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, এটাও একটা খুব পরিচিত বাক্য। আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ মর্নিং ওই সকাল সকাল ওঠা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই আর্লি রাইজিং, এটা দেখো পুরো বাক্যটার সাবজেক্ট হিসেবে কাজ করছে না? যেহেতু এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটাই হচ্ছে ফ্রেজ, সেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে বলে এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আবার দেখো, দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ গোল্ড, রাজা একটি মুকুট পরেছিলেন যেটি সোনার তৈরি। তাহলে মুকুটটা, এই ক্রাউনটা কিসের তৈরি? সোনার তৈরি। তাহলে এই ক্রাউনটা, এটা একটা নাউন, সেটাকে দেখো মডিফাই করছে, মেড অফ গোল্ড। তাহলে নাউন সম্পর্কে বলছে, নাউনের দোষগুণ প্রকাশ করছে, তাই না? সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি রিডস উইথ গ্রেট কেয়ার, দেখো হি রিডস, সে সাবজেক্ট, রিডস পড়ে, উইথ গ্রেট কেয়ার কিভাবে পড়ে? খুব যত্ন সহকারে পড়ে। তাহলে এই যে খুব যত্ন সহকারে পড়ে, তাহলে এই রিডস ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে তো এই অংশটা, সেই কারণে এটাকে আমরা বলছি অ্যাডভার্বের মতো কাজ করছে, অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আশা করি আজকের ক্লাসের পর তোমাদের কাছে এই ফ্রেজ সম্পর্কে আইডিয়াটা পরিষ্কার হয়ে গেছে। তো যারা যারা এই উপকারটি পেলে তাদের কাছে আবারও বলছি, অবশ্যই তোমরা বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর আর কি চাও, কি বিষয়ে আরো ক্লাস পেতে চাও, সে বিষয়ে একটু কমেন্ট করে দাও, যাতে করে আমি পরবর্তী ভিডিও তোমাদের মনের মতো করে আনতে পারি।